হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে এলাম হালকা করে চ্যানেলটিতে আপনাদের মাঝে নতুন আরো একটি মাইক্রোসফট ওয়ার্ড ট্রিক্স টিউটোরিয়াল শেয়ার করার জন্য। এটি বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে থিসিস বা প্রজেক্টের কাজ করে থেকে থাকি তাদের জন্য। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটি লেখার উপরে, ঠিক এভাবে উপরে নিচে অথবা উপরে নিচে কিভাবে আমরা লাইন ড্র করব। তো মাইক্রোসফট ওয়ার্ড এক্সপার্ট হওয়ার জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখবেন, সাথে পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন যাতে আমার নতুন ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো যেহেতু আমরা উপরে নিচে ড্র করব এই জন্য আমার একটা লেখার প্রয়োজন হবে। আমি লেখাটা লিখে নিলাম। ধরেন আমি এখানে লিখলাম হালকা গরিব লিখলাম। আমার এই লেখার উপরে নিচে আমি আন্ডারলাইন করব। এর জন্য আমার প্রয়োজন হবে আগে লেখাটাকে সিলেক্ট করে নিব। এরপরে দেখুন মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুতে এইখানে একটা বর্ডার নামক একটা অপশন আছে, এটার একদম নিচে চলে যাব। তো আমি উপরে নিচে কোনোটাতে দেখাচ্ছি না, এই জন্য যে আমার যেহেতু বর্ডারটা কাস্টম করা লাগবে সেজন্য আমি একদম নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এখানে এরকম একটা মেনু ওপেন হবে, সেখান থেকে বর্ডার্স, এই বর্ডার সিলেক্ট করার পরে দেখুন এখানে বক্স নামক একটা অপশন আছে, এই বক্সে চলে যাব। তো বক্সে যাওয়ার পরে এখান থেকে যে স্টাইলটা আপনার প্রয়োজন আপনি উপরে নিচে যেভাবে দিতে চাচ্ছেন এখান থেকে আপনি নিয়ে নেবেন। তো আমার এটার প্রয়োজন, আমি এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি যদি কালার সিলেক্ট করি, ধরেন আমি এখানে এই কালারটা সিলেক্ট করলাম, দেখুন চারপাশে কিন্তু হয়ে গেল। এখন আমার যেহেতু উপরে অথবা নিচের প্রয়োজন, দেখুন আমি দুই পাশের, এই যে নিচের দুই পাশের যে লেখাটা লাইন আছে সেটা কিন্তু আমি উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার সাথে সাথে আমার এখানে কিন্তু দেখাচ্ছে যে আমার কিভাবে আমি লাইনগুলা দিতেছি, ঠিক আছে। এরপরে আমি যদি ওকেতে ক্লিক করি, দেখুন আমার কিন্তু উপরে নিচে লেখার উপরে নিচে কিন্তু আমার লাইনটা ড্র হয়ে গেল। আমি চাইলে এটাকে নিচে বা এটাকে আরো উপরে নিয়ে যেতে পারি, ঠিক আছে। ঠিক একইভাবে আমি যদি এটার দোনো পাশে দিতে চাই বা উপরে এক পাশে দিতে চাই তাহলে আমি ঠিক সেটা কিভাবে করব সেটা দেখব। এই যে আমি লেখাটা লিখলাম, আমার এক পাশে দেওয়ার প্রয়োজন, মনে করলাম আমি নিচে দেওয়ার প্রয়োজন, তাহলে আমি লেখাটাকে সিলেক্ট করব। এরপরে বর্ডার্সে চলে যাব, যাওয়ার পরে নিচে আসব, আসার পরে আবার বক্সে যাব। এখান থেকে আমার যে স্টাইলটা প্রয়োজন, ধরুন আমার এটা প্রয়োজন, আমি এটা সিলেক্ট করলাম। তারপরে আমার উপরে ডানে এবং বামে থেকে আমি টিক মার্কগুলো উঠিয়ে নিলাম। এরপরে আমি কালার সিলেক্ট করে দিলাম, ধরুন এটা। দেওয়ার পরে আমি যদি ওকে দিই, ঠিক দেখুন আমার কিন্তু নিচে এই কালারটা বা এই লাইনটা ড্র হয়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। যাওয়ার আগে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।